হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে কম্পিউটার বেসিক্স পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিপোজিশন। অনেকে এটা প্রেপোজিশনও বলে। প্রিপোজিশনের অর্থটা কি আমরা আগে জানি। প্রিপোজিশনের দুইটা অর্থ ভেরি করে, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন, মানে প্রি হচ্ছে পূর্বে, তারপর হচ্ছে অবস্থান। সো প্রিপোজিশন সবসময় দুইটার আগে বসে, একটা হচ্ছে নাউনের আগে, একটা হচ্ছে ভার্বের আগে। অবশ্যই মাথায় রাখতে হবে ভার্ব যখন ইউজ করব তার সাথে আমরা আইএনজি অ্যাড করব। সাপোজ আমি যদি এখন অফ দিয়ে বলি, প্রিপোজিশন মূলত কয়েকটা জিনিস আছে, যেমন অফ, ইন, অ্যাট, অন, তারপর বিফোর, আফটার, আরও আছে যেমন আন্ডার। এগুলা কমন হচ্ছে যে অন, ইন, অ্যাট, অফ, বিফোর, আফটার, তারপর হচ্ছে অন, আন্ডার। ওকে, বেশি তোমার মাথায় রাখতে হবে। এখন যদি আমি অফ দিয়ে বলি, যেমন ইজ দিস ইজ দ্য সামারা, দিস ইজ দ্য পেন অফ সামারা, দিস ইজ দ্য পেন অফ সামারা, দিস ইজ দ্য বুক অফ হিম। সো সামার হচ্ছে একটা নাউনের আগে আমরা বলতেছি অফ। দিস ইজ দ্য পেন অফ সামারা, দিস ইজ দ্য বুক অফ হিম। হিম হচ্ছে একটা প্রোনাউনের আগে আমরা অফ ইউজ করতেছি। এখন যদি আমরা কোনো বড় জায়গা, অবস্থান বা দূরত্ব বুঝাই, তো বড় জায়গা বলতে হবে, যেমন বাংলাদেশ, চায়না, জাপান, ইউএসএ, কানাডা, এসবের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। যেমন আই মিন ঢাকা, ঢাকা। তারপর হচ্ছে জেলা, ঠিক আছে, আই মিন ইউএসএ, কোন দেশের নাম, ইউএসএ, আমেরিকা। আবার আমরা ইনটা কখন ইউজ করতে কারো মাস, কারো সাল বোঝাবে, যেমন মাই বার্থডে ইজ জানুয়ারি, মাই বার্থডে ইন 2000 ইয়ার্স, মাই বার্থডে ইন মার্চ, মাই বার্থডে ইন ফেব্রুয়ারি, এরকম। আবার হচ্ছে ইনসাইড, মানে কি বোঝাচ্ছে? ইনসাইড, আউটসাইড। ইনসাইড হচ্ছে ভিতরে, আউটসাইড হচ্ছে বাহিরে। আমি যদি ইনসাইড দিয়ে বুঝে, দ্য পেন ইনসাইড দ্য টেবল, পেনটি টেবিলের ভিতরে আছে। আই এম ইনসাইড দ্য রুম, আমি রুমের ভেতরে। আবার আই এম আউটসাইড দ্য রুম, আমি রুমের বাইরে, আউটসাইড। ইনসাইড, আমি আউটসাইড লিখিনি অবশ্যই। আই এম ইন আউটসাইড দ্য রুম, দ্য পেন আউটসাইড দ্য টেবল। সো এটা কখনো টেবিলের বাহিরে হবে না, টেবিলের ভিতরে হবে, এটা মাথায় রাখতে হবে। সো কেউ ভুল করে আউটসাইড দ্য টেবল লিখতে যাবেন না। আই এম এট নিউ মার্কেট, এখন আমরা এট দিয়ে বলি। এট হচ্ছে আমাদের ছোট ছোট জায়গা নির্দেশ করে, যেমন নিউ মার্কেট, কক্সবাজার, বান্দরবান। তারপর চিটাগাং যারা থাকে তাদেরকে বলতে হবে জিসি মোড়, চকবাজার, একে খান। তারপর ঢাকায় বললে গুলশান, গুলিস্তান, মোহাম্মদপুর, ধানমন্ডি, এগুলো। আবার একটা আমরা কোনো টাইমের ক্ষেত্রে ইউজ করি, যেমন আই এম এট নিউ মার্কেট, আমি নিউ মার্কেট আছি। আই এম এট মাই হোম, আমি বাসে আছি। আই এম ওয়েক আপ এট 8 o'clock, আমি সকালে 8টায় উঠি। সো এখন কারোর জন্য নির্দেশ করলে, যেমন ফর, কারোর জন্য, জন্য বলতে আমরা ফর ইউজ করি, যেমন আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হি বাই গিফট ফর মি, সে আমার জন্য গিফট কিনেছে। দ্য ফোন ইজ হিম, দ্য ফোন ইজ ওয়েটিং, দ্য ফোন ইজ ওয়েটিং, এরকম বোঝাচ্ছে অনেকে, এরকম বলে, এটা হবে না। তারপর এখন যদি আমরা বলি অন দিয়ে, অনটা অনেক সময় আমাদের সপ্তাহ, দিন ক্ষেত্রে ইউজ করে, আবার তারিখের ক্ষেত্রে ইউজ করে। যেমন আমি যদি দিনের বেলা ইউজ করি, যেমন উইক, আই উইল মিট হিম অন ফ্রাইডে। আবার আমরা বলতে পারি আই উইল মিট হিম অন 13 জানুয়ারি।
সো তারিখ বোঝাচ্ছে 13 জানুয়ারি অথবা মিট অন 13, এটা কিভাবে বলতে পারি। আবার এখানে লেখা আছে মাই রেজাল্ট পাবলিশড অন স্যাটারডে, এটা কিন্তু পাবলিশ বোঝায় মানে অতীত হয়ে গেছে। এখন যদি আমি ফিউচার জেনারেট করি তখন হবে মাই এজেন্সি রেজাল্ট উইল পাবলিশ অন সানডে অথবা অন মানডে। আবার দ্য বুক ইজ অন দ্য টেবল, আমি একটা কথা বলেছি এখানে দ্য পেন ইজ ইনসাইড দ্য টেবল, এখানে কখনো আউটসাইড মানে কি টেবিলের বাহিরে হবে না, এটা বলতে পারে আপনারা হি ইজ আউটসাইড দ্য রুম, হি ইজ আউটসাইড দ্য ক্লাস, সে ক্লাসের বাইরে, এরকম হতে পারে। কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রে এখানে আউটসাইড কখনো হবে না, বলে এটা সেন্টেন্সটা প্রপারলি হবে না। ওকে, তারপর এখন যদি আমরা ভার্বে প্রিপোজিশন অফ ভার্ব দেখি, ভার্বের সাথে অলসো আইন ইউজ করতে হবে। তা এখানে দুইটা প্রিপোজিশন রয়েছে, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। বিফোর হচ্ছে আগে, আফটার হচ্ছে পরে। বিফোর স্টার্টিং দ্য মিটিং আই উইল লেট ইউ নো, মিটিং শুরু হওয়ার আগে আমি তোমাকে জানাবো। ওকে, তবে আমি জানাবো। এখন বিফোর স্লিপিং আই উইল ক্লোজ দ্য উইন্ডোজ, ঘুমানোর আগে আমি জানালা বন্ধ করে দেব। অথবা আমি যদি কোনো পাস্টে বলি বিফোর স্লিপিং আই ক্লোজড দ্য উইন্ডোজ, ঘুমানোর আগে আমি জানালা বন্ধ করেছিলাম, এটা বোঝাচ্ছে। আবার এখন যদি আমরা দেখি আফটার দিয়ে হবে এটাও সেম, জাস্ট বিফোরের পর আফটার লাগাই দিতে হবে বিফোরের জায়গায়, সরি। যেমন আফটার ইটিং, খাবারের পর আই উইল কল ইউ, আমি তোমাকে কল দেব। আফটার ফিনিশিং, ফিনিশ মানে কোনো কাজ বলছে মানে শেষ করা। আফটার ফিনিশিং দ্য ক্লাস আই উইল গিভ দ্য নোটস, অথবা আফটার ফিনিশিং দ্য ক্লাস আই উইল জায়গা হবে, উইলটা হবে না, আই গেভ দ্য নোটস, আমি দিয়েছিলাম, এটা তো পাস্ট বোঝাচ্ছে। এখন উইল আসছে ফিউচার বোঝাতে। সো আবার যদি পাস্ট বোঝায় আই ওয়াজ গেভ দ্য নোট, গিভ গেভ গিভেন। ওকে, গিভ গেভ গিভেন হবে। সো পুরো ক্লাসটা আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি পুরো ক্লাসটা মন দিয়ে বুঝেছেন। সাপোজ এখানে অনেকগুলো আমি একটু মিসক্যারেজ করে ফেলেছি, যেমন বিফোর স্টার্টিং স্টার্ট হচ্ছে আপনার বেস ফর্ম, এটাতে কাজ বোঝাচ্ছে। আবার এটার সাথে আইন লাগি হয়েছে স্টার্টিং। আর স্লিপ হচ্ছে ঘুমানো, তাই এটা একটা কাজ বুঝেছে স্লিপের সাথে আমি লাগিয়েছি আইন স্লিপিং। তারপর ফিনিশিং আই উইল গিভ দ্য নোটস। তারপর এখানে আমি যদি পাস্ট বলি আই ওয়াজ গেভ দ্য নোটস, অথবা গিভ দ্য নোটস হতে পারে। আই ওয়াজ গিভ দ্য নোটস, আমি নোটস দিয়েছিলাম। তারপর প্রেজেন্ট ক্ষেত্রে আফটার ফিনিশিং দ্য ক্লাস আই গিভ দ্য নোটস, এখানে উইল হবে না, আবার ওয়াজও হবে না। সো বিষয়টা মাথায় রাখতে হবে। সো আজকে ক্লাস এটুকু পর্যন্ত ছিল। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই ট্রাই করবো। সো সবাইকে আল্লাহ হাফেজ।